আসসালামু আলাইকুম। শিশুদের জন্মগত সমস্যা বেড়ে চলেছে আর তার সাথে বাড়ছে জন্মগত কিডনি রোগ। আর সেটা নিয়ে কথা বলবো আজকে আমি, ডাক্তার জাহানারা আরজু, শিশু কিডনি বিশেষজ্ঞ। জন্মগত কিডনি সমস্যা কেন হয়? অধিকাংশ ক্ষেত্রে এটা কারণ জানা যায় না। 10 থেকে 20 ভাগ ক্ষেত্রে বংশে যদি কারো থেকে থাকে জন্মগত সমস্যা, অথবা কারো যদি কিডনি ফেলিওর থাকে, ডায়ালাইসিস হচ্ছে, এরকম হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে জন্মগত কিডনি সমস্যা হতে পারে। তাছাড়া পরিবেশগত কারণ, জিনগত কারণেও এই সমস্যাটি হতে পারে। এখন আমরা কি সমস্যা হয় জন্মগত কিডনিতে? সাধারণত এই সমস্যাটা হয় যখন মায়ের গর্ভে বাচ্চার কিডনি বিকাশ হতে থাকে। তার কারণে গঠনগত সমস্যা হতে পারে, ফাংশনাল সমস্যা হতে পারে। যেমন কারো একটি কিডনি থাকতে পারে, কিডনি ছোট থাকতে পারে, একটি কিডনি ফোলা থাকতে পারে, অথবা অনেক ক্ষেত্রে দুইটা কিডনি ফোলা থাকতে পারে। মূত্রথলিতে পর্দা থাকতে পারে, যেটাকে আমরা বলি পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ। এই সমস্যাগুলোই সাধারণত দেখা যায়। এছাড়া কিডনিতে সিস্ট থাকতে পারে। এখন আমরা কীভাবে বুঝবো যে একটি শিশু জন্মগত কিডনি সমস্যায় ভুগছে? সাধারণত শিশুদের যখন অ্যান্টিনাটাল চেক আপে থাকে, তখন 18 থেকে 22 সপ্তাহ সময় মাকে একটা আল্ট্রাসাউন্ড করতে বলা হয়, যেটা দিয়ে বোঝা যায় জন্মগত সমস্যা আছে কিনা। সেই আল্ট্রাসাউন্ডতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালোভাবে বোঝা যায় যে জন্মগত সমস্যা আছে কিনা। এছাড়া শিশু যে মায়ের পেটে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, সেই অ্যামনিওটিক ফ্লুইড বা মায়ের পেটে যে পানিটা থাকে সেটা কমে যাওয়া বা বেড়ে যাওয়া, এটাও হতে পারে যাতে সব বাচ্চার কিডনি সমস্যা থাকে তাতে। এরপর জন্মের পরে বাচ্চাদের সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রস্রাব হওয়ার কথা। কোনো বাচ্চা যদি 48 ঘন্টার মধ্যে প্রস্রাব না করে, তাহলে আমাদের এটা একটা কনসার্ন যে তার জন্মগত কিডনি সমস্যা থাকতে পারে। এছাড়া বাচ্চা প্রস্রাব করার সময় কান্নাকাটি করছে বা কান্নাকাটি না করলেও একটু অ্যাবনর্মাল অ্যাটিটিউড করছে, এটাও এই ধরনের সমস্যা থেকে হতে পারে। 2 বছরের মধ্যে বাচ্চারা সাধারণত বারবার প্রস্রাব করে, 1 থেকে 2 মাসে 6 থেকে 8 বার প্রস্রাব করে। কোনো বাচ্চা যদি প্রস্রাবের পরিমাণ কমে যায় বা প্রথমে ভালো প্রস্রাব করতো কিন্তু পরে আর প্রস্রাব হচ্ছে না, আটকে গেছে, তখনও এই সমস্যা থাকতে পারে। এই সমস্যার জন্য সেটা হতে পারে। তাছাড়া 2 বছরের মধ্যে বাচ্চাদের প্রস্রাবে ইনফেকশন সাধারণত হয় না, যেহেতু বারবার প্রস্রাব করে। কোনো বাচ্চা যদি 2 বছরের মধ্যে প্রস্রাবে ইনফেকশন দেখা দেয়, তাহলে ধারণা করতে হবে যে তার কোনো আন্ডারলাইন কিডনি প্রবলেম আছে কিনা। এছাড়া প্রস্রাবের সময় বাচ্চার কান্না করা এবং প্রস্রাব করার সময় থেমে থেমে প্রস্রাব করা, এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। তো বাবা মা যদি এই সমস্যাগুলো বুঝে, তাহলে তারা শিশু কিডনি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবে যে তার বাচ্চা জন্মগত কিডনি সমস্যা আছে কিনা। যে কোনো শিশু বিশেষজ্ঞ বা শিশু কিডনি বিশেষজ্ঞ প্রথমে একটা আল্ট্রাসাউন্ড করে এবং প্রস্রাবের সাধারণ যে পরীক্ষাটা সেটা করে জন্মগত সমস্যা বোঝার জন্য, এবং সেই পরীক্ষা দিয়ে পরবর্তী পরীক্ষা বা পরবর্তী যে চিকিৎসা হবে সেটাকে গাইড দেওয়া হয় ভালো একটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন।